বাঁধে আটকা শত শত বিঘা জমিতে পানি, দুর্ভাগা কৃষক। মহেশপুর উপজেলার সামান্ত গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আব্দুল জলিল 4 দশক ধরে একই জমিতে ধান আর নানা ফসল ফলিয়ে সংসার চালিয়ে আসছেন তিনি। কিন্তু গত 2 বছর ধরে সেই জমিতে ধান নয়, জমছে শুধু পানি। চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে তার একমাত্র আয়ের উৎস। জমি ছাড়া আর কোনো উপার্জন পথ নেই তার। তাই স্থায়ী জলাবদ্ধতার কাছে হার মেনেছেন জলিল মিয়া। শুধু জলিল নন, এই দুর্দশা পড়েছেন সামান্তা গ্রামের শতাধিক কৃষক। অভিযোগ, গ্রামের পাশের খালের মুখে বাঁধ দিয়ে মাছের খামার বানিয়েছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় জমির পানি বের হওয়ার কোনো পথ নেই। বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, ফলে ডুবে গেছে সবজি ক্ষেত, আমনের বীজতলা আর সদ্য রোপণ করা ধান। স্থানীয় কৃষকরা জানান, এমন পরিস্থিতিতে তাদের সামনে বেঁচে থাকার লড়াই আরো কঠিন হয়ে উঠেছে। আমার এই জমিটা 2.5 বিঘে জমি। আমি আজ 40 বছর ধরে আবাদ করি। আমার 5টা ছেলে, 1টা ছেলেও ভাত দেয় না। তো এখন এই 2 বছর আমি ছেলেদের দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি এই জমিতে আবাদ না হওয়ার কারণে। এরা পুকুর বেঁধে দিয়েছে, এই পুকুর বেঁধে দেওয়ার পানি এটকে যাওয়ার কারণে আমার এই 2 বছর আবাদ হচ্ছে না। এখন আমার খুব অসহায়। আমি চাই এখন এই নালাটা এখান থেকে এই গাভীটা চটিয়ে দিয়ে পানিটা বের করে দেওয়া। এই পুকুরটার কারণে আমাদের হাতে 100 বিঘের উপরে জমি আছে, আমাদের চাষাবাদ হয় না। আমরা এই জমি চাষ করে খাই। আর হাসে এই পুকুরের হাসে বান্দাল দেওয়ার কারণে হাসে আমাদের পানি বেরোতে হয় না, এই কারণে আমাদের জমিতে চাষ হয় না। 70 বছর বয়স, আমি দেখিনি গতবার 60 বিঘে জমি মার গেছে, এবার 100 বিঘের ওপরে মার। এই পুকুরটার কারণে নালা কিছু রাখতে তাহলে আমাদের এই আবাদগুলো আমাদের মাঝে। বছরের পর বছর কৃষি কাজ করে পরিবার চললেও এখন সেই জমি থেকে কোনো ফসল ঘরে তুলতে পারছেন না, বরং প্রতি মৌসুমে লোকসানের পরিমাণ বাড়ছে। পুকুরির এই গাভীটা আছে খুলে দিক, আর না হয় আমাদের আছে 1 বোতল বিষ কিনে দিক। আমাদের এই পুকুরি গাভীর জন্য আমাদের এই 2 বছর চাষ আছে না, আমরা গরিব মানুষ খাবো কি? ধরেন 2 বছর থেকে আমাদের চাষ নেই, তারপরে আমরা এখানে করে খাতে পাচ্ছি না, পানির জন্য পুকুর কেটেছে বুঝলে। তারপরে এখন আমরা চাই যে পানিটা সরে গেলে আমরা একটু আবাদ করে খাতে পারি। যেন ওই ভেড়ি কাটার কারণে নালা দেয়নি, আমাদের ধান সব ডুবে গিয়েছে। মাঠ ঘাট আমরা কি করে খাবো গরিব মানুষ? হ্যাঁ, এখন আমরা কি করে খাবো? এই ভেড়ি কেটে নালা চাইছি, আমরা দাঁড়ে দাঁড়ে তারা যা বলে তাই করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জমির পানি নিষ্কাশনের জন্য কালভার্টের মুখ উন্মুক্ত করার উদ্যোগ নিতে হবে, তা না হলে এই জমিগুলো সারা বছর পানির নিচে থাকবে। হয় আমাদের সরকার পুকুর কাটার ব্যবস্থা করে দিক, আর না হলে আমাদের বিষ কিনে দিক, আমরা খেয়ে মরে যাই। আমাদের আর কোনো জায়গায় অভিযোগ দিতে হবে না। আর এই অভিযোগের জন্য ইউনো, এসিল্যান্ড, এই ইউনিয়ন পরিষদের অফিসে এই দাঁড়ে দাঁড়ে আমাদের ঘুরতে হবে না। ওরা যখন একটা কাটে তখন আমাদের বলে যে হলো পুকুর কাটায় তোমরা বাধা দিও না, আমরা ড্রেন ডাক করে দেবো, তোমরা কিছু টাকা পয়সা তোলো। এবার আমরা টাকা পয়সা তুলেছি, তাদের দিতে গিয়েছি, টাকা নিয়ে এক জায়গায় রেখে দিয়েছে। দেওয়ার পরে তখন ওরা রাতে কেটে নিয়ে দৌড় মেরেছে ভেকু নিয়ে। তখন আমাদের তারা বলি আমাদের আর ড্রেন দেয়নি। পরে আমরা গ্রাম পর্যায়েও এই নিয়ে অনেক আলোচনা করেছি, সেই আলোচনায় কোনো সরা হয়নি। কৃষকদের দাবি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতির হিসাব আর থামবে না। ফলে ফসল হারানো নয়, জীবিকার একমাত্র ভরসাটুকু হাতছাড়া হয়ে যাবে তাদের। কৃষকদের আবাদি জমি জলাবদ্ধতার অভিযোগের প্রেক্ষিতে আমি নিজেই সরেজমিনে সেটি তদন্ত করতে গিয়েছিলাম, এবং তদন্তকালে সেখানকার কৃষকদের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘুরে যেটি দেখতে পাই যে সেখানে মূলত পুকুর খনন করার ফলেই হচ্ছে এই জলাবদ্ধতাটা সৃষ্টি হয়েছে। তো ইতোমধ্যে আমি এই তদন্ত রিপোর্ট উপজেলা প্রশাসনের নিকট প্রেরণ করেছি। ওনারা অতি শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেবেন।